প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও বরাবরের মতো আমি আমরি নাজমুল আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর একটি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে আলু রোপণের একটি ভিডিও। বিশেষ করে কার্তিকের শেষে এবং অগ্রহায়ণের প্রথমে কৃষকরা তাদের আলু রোপণ করে থাকে। আমি নয়ন ভরে তোমায় বন্ধুরা, দেখবো। যেহেতু আমি একজন কৃষকের ছেলে, সেহেতু অল্প হলেও আমি আলু রোপণ করি। হ্যাঁ বন্ধুরা, তাই তো প্রতি বছরের নেই এবছরও আলু রোপণ করলাম, যার একটি দৃশ্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, তবে আপনাদের কাছে একটি দুঃখের কথা শেয়ার না করে থাকতে পারলাম না। গত বছর যখন আমরা আলু চাষ করছিলাম, তখন বীজের এমন ক্রাইসিস ছিল যে 5,000 4,000 টাকা বস্তার আলুর বীজ ক্রয় করে আলু রোপণ করছিলাম। তো এবছর তার উল্টো দিক, সারের এমন একটা ক্রাইসিস বেজে গেছে যে এখানে ডিলাররা তাদের গোপন ঘরে সার রেখে কৃষকদের এমন বিপাকে ফেলেছে যে সারের দাম বস্তাপ্রতি স্বাভাবিক দামের চাইতে 1,000 1,200 টাকা বৃদ্ধি করেছে। এতে কৃষকরা অনেক বিপাকে পড়েছে। যাই হোক বন্ধুরা, প্রত্যেক বছরের ন্যায় এবারও যেহেতু আলু রোপণ করলাম, গত বছরে প্রচুর লস খেয়েছিলাম আমরা যারা আলু চাষ করেছিলাম। তো বন্ধুরা, এইবার আশা করছি লাভের মুখ দেখব ইনশাল্লাহ। আমাদের এই ছোট্ট জেলা জয়পুরহাট বিশেষ করে আলুর জন্যই বিখ্যাত। আমাদের এই জয়পুরহাটের কৃষকেরা এখন আলুর উপর নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন। প্রিয় বন্ধুরা, আমাদের এই জয়পুরহাটের 5টি উপজেলার মধ্যে প্রায় 4টি উপজেলাতেই প্রচুর পরিমাণ আলুর চাষ হয়। বিশেষ করে কালাই, খেতলা, লাক্কেলপুর এবং জয়পুরহাটের কিছু অংশ প্রচুর পরিমাণ আলুর চাষ করা হয়। প্রিয় বন্ধুরা, যেহেতু আলু চাষের জন্য আমাদের জয়পুরহাটের মাটি অনেকটা উপযোগী, এটার ভাগ হচ্ছে দোআঁশ মাটির ভাগ। এবং এই যে আলু রোপণ করা হচ্ছে, এই আলু রোপণের পূর্বে জমির 4 আইলের ঘাসগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। এরপর জমিতে জৈব সার, রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছে। এরপর জমিতে 3টি চাষ করে জমির মাটিগুলোকে ঝরঝরে করে নেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এরপর লেবার দ্বারা সেই জমিতে আলু রোপণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবার জমিতে কাজ করতেছে। তাদের সঙ্গে আমিও অনেক পরিশ্রম করলাম। তো যাই হোক, এখন বাকিটা উপরওয়ালার উপর ছেড়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।